হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম রকমারি বাকের ঘর থেকে। আজকে আমি কিভাবে অল্প তেলে আর একদম জোর জোরে পোলাও, সাদা পোলাও কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি বা নতুন সংসার পেতেছেন তাদের অনেক উপকারে আসবে, সেটা চিন্তা করে এই রেসিপিটা নিয়ে আসলাম। হয়তো অনেকে ভাবতে পারেন যে পোলাও আবার দেখার কী হইল। যারা না পারে তাদের জন্য কিন্তু খুবই কঠিন, আর যারা পারে তাদের কাছে তো সহজই মনে হয়, তাই না? তাই এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন পুরান চালটা নিতে। চালটাকে আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে প্যানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো তেল, একদম কম। সেই সাথে আমি 2 টেবিল চামচ ঘিও দিয়ে দিচ্ছি। ঘি আর তেল মিলিয়ে মনে হয় 1/4 কাপ হবে, এরকম আনুমানিক। তারপর দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি, আর আমি একটু বেরেস্তা দেবো, তবে বেরেস্তাকে আমি অন্য পাত্রে করে নেব। এটা যেহেতু স্টিলের, এখানে একটু জাল বেশি লাগলে ছাইডটা পুড়ে যায়, সেজন্য এখান থেকে আমি আর তুলে নিয়ে নেই। আর যে পেঁয়াজটা আমি দিচ্ছি বেরেস্তাকে কিন্তু আমি বেরেস্তার মতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা, দিয়ে আবারও বেরেস্তার সাথে একটু নেড়ে নিলাম। আর চালটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চাল নিতে। তারপর 3-4টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম চালটা যে দিয়ে এবার একটু বুনে নেব 5 মিনিটের মতো। যখন দেখবেন যে চালটা একটু বাজা বাজা টাইপের মতো হয়েছে বা একটু দলা দলা টাইপের মতো, তখন বুঝতে হবে যে চালটা একদম ভালো করে বোনা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3-4 পিস দারচিনি, 2টা তেজপাতা দিবেন, আর সিদ্ধ দিবেন কাঁচামরিচ। দমে যখন দিবেন এই উপকরণ, লবণ দিবেন পরিমাণ মতো, আর কিছুই লাগবে না। আর যেই পাত্র দিয়ে আপনি চালটা মেপে নেবেন সেই পাত্রে ডাবল পানি দিবেন। তবে চালটা যদি 2 কেজির মতো হয় তাহলে একটু পানি কম দিবেন। 2 কেজির মতো হলে একটু পানি কম দিবেন, না হয় ওই সময় একটু নরম হয়ে যেতে চায়। আর যদি 1 কেজি চাল হয় তাহলে যে পাত্র দিয়ে আপনি চালটা মেপে নেবেন সেই পাত্রে ডাবল পানি দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, উপরে কিন্তু তেমন একটা তেল দেখা যায় না। এই পোলাওটা যারা পোলাও খেতে চায় না তারাও খেতে পারবে। যেমন আমার হাজব্যান্ড একদম পোলাও পছন্দ করেন না, তার জন্য সবসময় আমি পোলাও রান্না করে আমার সাদা ভাত রান্না করতে হয়। তাই তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। হয়তো অনেকে ভাবতে পারেন যে পোলাও আবার দেখার কী হইল। যারা না পারেন তাদের কাছে কিন্তু অনেক সহজ জিনিসও কঠিন হয়ে যায়, আর যারা পারেন তাদের কাছে কঠিন জিনিসও খুব সহজ হয়। সেটা চিন্তা করে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে খারাপ কোনো মন্তব্য করবেন না। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার পেজটি যদি আপনাদের মনে চায় ফলো করে দিবেন, আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার পোলাওটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে একদম সাদা দপদপে কিন্তু হয়েছে, আর দেখবেন একদম জর্জরা হবে। তারপর আমি একটু নেড়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি, যেমন নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। আর এর আগে লবণটা অবশ্যই চেক করে নেবেন। দেখেন পোলাওটার অবস্থা কতটা জোরজোর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা যদি আপনি যখন একটু ঠান্ডা করতে দেবেন দেখবেন একদম আপনি ছিটিয়ে ছড়িয়ে যদি করেন ওরকম হয়ে যাবে। আর বেরেস্তাগুলি আমি করে আপনাদের উপরে ছিটিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, দেখতে বোঝা যাচ্ছে যে পোলাওটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই পছন্দও করেন। এভাবে একটু বেরেস্তা দিয়ে দিবেন। বেরেস্তাটা কিন্তু একদম কালো করবেন না, কালচে করবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।